ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জলঙ্গি আর একসঙ্গে সীমান্তবর্তী গ্রামে পরিবেশ রক্ষার লড়াই। পৃথিবীর ফুসফুস বলা হয় গাছকে, কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়, আর সেই অক্সিজেনেই পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষা পায়, জীবজগৎ টিকে থাকে। গাছ কেটে জমি পরিষ্কার করা অনেকেই পারে, কিন্তু গাছ লাগিয়ে বড় করে তোলার দায়িত্ব নেয় কয়জন? শুধু বৃক্ষ নিধন নয়, বৃক্ষরোপণ ও সঠিক পরিচর্যার মাধ্যমেই পরিবেশ রক্ষা সম্ভব। প্রস্থানের সীমানা প্রাচীর হিসাবে এখনো গড়ে ওঠেনি পার্মানেন্ট, কিন্তু তার জন্য এখানকার সীমানায় যে জায়গাগুলো আছে সেই জায়গায় গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। আর এর তো ব্যাখ্যা করার কিছু নাই। গাছ লাগানো মানে কি? গাছ লাগানো একটা মহৎ কাজ। এটা বৃক্ষরোপণ মানে আগামী প্রজন্মকে অনেক স্বস্তি আমরা দিতে পারি। এই কাজটা শুরু হয়েছে। দ্বিতীয়, এই সত্যকে আরো একবার প্রমাণ করল হুকাহারা উন্নয়ন কমিটি। সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ একযোগে 120টি মেহগনির চারা রোপণ করেন। হুকাহারা উন্নয়ন কমিটির সম্পাদক সুরাফুল ইসলাম জানান, পৃথিবীর পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হলে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। সেই উপলব্ধি থেকে সমাজ উন্নয়ন কমিটির পক্ষ থেকে হুকাহারা যাওয়ার রাস্তার দুধারে 120টি মেহগনির চারা রোপণ করা হয়েছে। জলঙ্গির প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার বলেন, বৃক্ষরোপণ সত্যিই একটি মহৎ উদ্যোগ। আজ আমরা যে গাছ লাগাচ্ছি তা শুধু আমাদের নয়, আগামী প্রজন্মও এর সুফল পাবে। তারা আমাদের কাজ দেখে অনুপ্রাণিত হবে এবং সর্বত্রই বৃক্ষরোপণে উৎসাহিত হবে। অব্যবহৃত যে জায়গাগুলো সেগুলো নিয়ে আমরা আজকে বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছি এবং আগামীতে এই আমাদের প্রকৃতির যে ভারসাম্য এই বৃক্ষরোপণের ফলে সেইটা বজায় থাকবে এবং পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা এটাকে একটা সম্পদ হিসাবে তারা পাবে। আমাদের গ্রামে ঈদগাহ, গোরস্থান এবং দরগাতলা এবং এই ধরনের আমাদের সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো আমাদের ব্যবহারের লাগে না, এই বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে আমরা আমাদের এই বৃক্ষরোপণ, এই জন্য আমরা আজকে এখানে কর্মসূচি গ্রহণ করেছি। এবং আজকের এই মহৎ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুকাহারা মুসলিম সমাজের ইমাম সাহেব, জলঙ্গি বিধানসভার প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার, হুকাহারা উন্নয়ন কমিটির সম্পাদক সুরাফুল ইসলাম সহ আরো অনেক সমাজ প্রবীণ। সারিবদ্ধভাবে হাতির চারা নিয়ে তারা পথের ধারে রাস্তার দুই পাশে গাছ রোপণ করেন, যা নিঃসন্দেহে একটি অনুকরণীয় উদ্যোগ। এবং এই এলাকার যুবকরা, মুসলিম যুবকরা একটা অর্গানাইজ করছে যাতে সবাই, এখানে শুধু মুসলিম বলে না, অন্যরাও যাতে রক্ত দিতে পারে তারই চেষ্টা তারা করছে। সেই যে একটা মহৎ কাজ, সেইটার জন্য আমি এখানে এসেছি এবং আমি সাধুবাদ জানাবো এই কমিটিকে এবং যারা এখানকার গ্রামের সবাই কাজ করছে। এটা ঠিকই কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না কোনো কাজ করা, কিন্তু মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।